প্যানভিশন টিভি প্রেজেন্টস। আল্লাহকে খোদা বলা যাবে কি, বা খোদা বললে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, একসময় তো ব্যাপকভাবেই খোদা বলা হতো। আমাদের উর্দুর লিটারেচার যা আছে এবং আমাদের এই দেশে যারা ইসলামের বড় ধরনের খেদমত করেছেন, তাদের বড় ধরনের অবদান, আজকে আমরা ইসলাম সম্পর্কে যে স্বচ্ছ ধারণা, তাদের অনেক বড় অবদান আল্লাহর মেহেরবানির পরে। তাদের লেখালেখি তো সব খোদা ভরা। এখন যেহেতু একটা সচেতনতা বেড়েছে, আমরা জেনে ফেলছি যে না, খোদা বলাটা যাবে না, এখন এটা পরিহার করা উচিত। কারণ খোদার স্ত্রীলিঙ্গ আছে, গডের স্ত্রীলিঙ্গ আছে। হ্যাঁ, তা আল্লাহকে আল্লাহ বলি, আল্লাহকে ঈশ্বর না বলি, খোদা না বলি, গড না বলি। যে বললে যে বড় ধরনের পাপ হয়ে যাবে এমনটিও না, আমরা মাঝামাঝি থাকি যে পরিহার করা উচিত, আর বললে এটা পাপ হয়ে যাবে এই ধারণাও আপনার বাদ দেওয়া উচিত। মানে আল্লাহ শব্দটাই বলা উচিত আমাদের, অবশ্যই, যদি নিজে তিনি এই শব্দে প্রকাশ এই শব্দ খোদার তো আসলে আরবি শব্দও না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই যে মুসা আলাইহিস সালাম গেলেন আগুন দেখে দেখে, বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। তো আল্লাহর নামটা আল্লাহ নিজে বলছেন, ওইটা প্রমাণ করা উচিত। এটাকে আমরা প্রসঙ্গক্রমে বলছি, আমাদের এগুলো আসলে বেরিয়ে যাওয়া উচিত গতানুগতিকা থেকে, এই প্রবাহ থেকে। আমাদের যে বাপ দাদারা বলে আসছে, সমস্যা কি না, সমস্যা কি এই কথা না বলে আমরা মূলের দিকে ফিরে আসি। প্রসঙ্গ যে ফাইকারি হারে আমরা কোরআন শরীফ বলি, এখন মাজার শরীফ, সুরেশ্বর শরীফ, দরবার শরীফ, এই শরীফ, এর মধ্যে কোরআন শরীফটাকে মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দাকে একটা প্রশ্নই করে যে বান্দা, আমি 4টি বিশেষণে বিশেষায়িত করেছি আমার কিতাবকে, কোরআন মজিদ বলেছি, পছন্দ হয় না তোমার? কোরআন কারিম বলেছি, কোরআন আজিম বলেছি, কোরআন হাকিম বলেছি, 4টার একটা অন্তত বলো। আমি তো শরীফ বলি না, আমার রসুল শরীফ বলে নাই, তো এই প্রশ্নের জবাব আমরা কী দেবো? তো প্রয়োজনটা কি? আপনি দেখেন আমাদের যে চকবাজার থেকে ছাপা হয়, উপরে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, আরবিতে কি সুন্দর এমনি লেখা আছে, এইভাবে বাকিয়া লেখা, নিচে কোরআন মজিদ, কোরআন শরীফ, উপরে দিয়ে ইন্নাহু লাকুরআনুন কারীম, অজ্ঞতা প্রশ্ন, কোরআন শরীফ। তো যারা কোরআন ছাপে তাদেরকে এতটাকে অজ্ঞ বলবো আমি? সেটা বলা তো একটু ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা বুঝে না, এটা আমি কিভাবে ভাবতে পারি? নিশ্চয়ই বোঝে, কিন্তু প্রচলনের কাছে, প্রচলনের কাছে তারা হেরে যায়। সেটাই স্যার।